ভিউয়ার্স আসসালামু আলাইকুম। কথা হলো কি, আজকে বাঁশের চুঙ্গার ভিডিও। মানে ব্যাপার হয়েছে কি, আমাদের দুই ট্রাভেলার এই বাঁশের চুঙ্গায় করে চা খাইছে, দুধ চা, গতকাল রাতে। আর সেই 16 চুঙ্গার এক চুঙ্গা দুজনে হাতে ধরে বসে রয়েছে, এখনও সেই চুঙ্গা ভুলতে পারতেছে না। চুঙ্গা নিয়ে যাইব, তা আমি আবার বললাম যে চুঙ্গা নিয়ে যাবেন, বোঝা হয়, পরে ভিডিও করে নিয়ে যাইতেছে, বাড়ি নিয়ে দেখাইব কিভাবে চা খাইছে। আর এই চাটা খাইতে ভালো লাগছে অনেক, তার কারণ হলো চুঙ্গায় অনেক চা দেয়, চুঙ্গায় অনেক চা দেয়, তা খাইয়ে প্রাণটা শীতল হয়ে যায়। আর এই চুঙ্গার চা কাপে খাওয়ার চেয়ে অনেক ভালো লাগে, এই হলো এর মূল রহস্য, মর্ম কথা। যাই হোক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এরকম পাহাড়ি বাঁশের চুঙ্গায় করে চা খাইবেন, আর চা খাওয়ার পরে এরকম কটেজ ভাড়া করে সামনে ওই যে ফুল গাছ দেখবেন, তাতেই আপনার 16 চুঙ্গা না হইলেও 15 চুঙ্গা পূর্ণ হয়ে যাইব। এটা হলো জুম্মপি রেস্টুরেন্ট সাজেক। এরকম অসংখ্য রেস্টুরেন্ট সাজেকে আসলে আপনারা দেখতে পাবেন কটেজ, আবাসিক হোটেল, রেস্টুরেন্ট, হোটেল, মোটেল, চাঁদের গাড়ি আর সিএনজি গাড়ির সমারোহ শহর এই সাজেক ভ্যালি। পাহাড়ের সুউচ্চে অবস্থিত এই স্থানটি অবশ্যই আরামদায়ক বসবাসের জন্য। উপজাতীয় লোসাই, চাকমা সহ বাঙালি জনগোষ্ঠী এই সাজেক ভ্যালি উপত্যকায় বসবাস করে থাকেন। তোমরা কোন জায়গা থেকে আসছো? নারায়ণগঞ্জ। ভালো লাগছে এখানে এসে? ভালো লাগছে, ধন্যবাদ। এই স্থানটিতে ইংরেজি লেটারে সাজেক লাভ চিহ্নের সাইডে সুন্দর করে লেখা। আর ওই পাশে দেখতে পাচ্ছেন মিজোরাম পাহাড়ের সুন্দর দৃশ্য, ভারতের মিজোরাম অঙ্গরাজ্য। আর এখানে আমাদের রাঙ্গামাটি জেলার সাজেক, আর সাজেক হলো বাঘাইছড়ি উপজেলার একটা অংশ। সাজেক বাংলাদেশের সর্ববৃহৎ ইউনিয়ন। এখানে আইব আলী ভাইয়ের খুবই ইচ্ছা হলো লাভের পাশে দাঁড়িয়ে একটা ছবি তুলবেন, তাই তো তিনি তুললেন। দেখি আমিও একটু ওদিকে যাবো। ঠিক যেভাবে এখন আমরা পথ প্রান্তরে সাজেক ভ্যালিতে হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে পড়েছি, তাই খাওয়ার জন্য যাচ্ছি কোনো একটা হোটেলে। আর আমার সামনে দেখতে পাচ্ছেন একটা বালিকা মেয়ে পেছনে ঝুড়ি নিয়ে যাচ্ছে পাহাড়ি ফল ফলাদি সংগ্রহ করার জন্য। ও এত দ্রুত হাঁটছে, আমি ওকে ধরতেই পারছি না। আমি ওর সাথে একটু কথা বলার চেষ্টা করব, কিন্তু কত কিছু দেখলাম এখানে এসে, তাই না হুমায়ুন কবির? তা দেখে কেমন লাগলো? ভালো লাগলো? ভালোই লাগছে, তাই না? ওই যে আমার এই ভাইও বলতেছে ভালোই লাগছে। সবারই মনে হয় এখানে আসলে ভালোই লাগে। আসসালামু আলাইকুম। আপনি এখানে আসছেন কোন জেলা থেকে ভাই? আপনাকে এখানে এসে ভালো লাগছে? এখানে কি কি দেখতে পেয়েছেন? এখানে লুসাই গ্রাফ দেখলাম, হ্যাঁ হ্যাঁ, সাজেক 0 পয়েন্ট, জি, হেলিপ্যাড, হ্যাঁ, কমলাক পাহাড়। সবচেয়ে ভালো লাগছে কোনটা? কমলাক পাহাড়টা সবচেয়ে কমলাক পাহাড়। আর ঝর্ণা আছে এখানে, কিন্তু ঝর্ণায় মনে হয় পানি নেই, আমরাও যেতে পারি না। আপনি মনে হয় জি যাইনি ওখানে, যাওয়া হয়নি। অন্য সিজনে আসলে অবশ্যই মনে হয় যাইতেন, তাই না? জি জি। হ্যাঁ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমিও আপনার প্রতিবেশী জেলা মানিকগঞ্জ থেকে এসেছি, হরিরামপুর। জি, পাবনার কোন উপজেলা? পাবনা সদর। সদর। আচ্ছা, ধন্যবাদ। দেখা হলো আখিরাতে, ইনশাল্লাহ দেখা হবে। ভালো থাকবেন। জি, আচ্ছা, আসসালামু আলাইকুম। তাহলে চলেন ভাই, আমরা এখন আমরা অনেক পরিশ্রম করে এই রাঙ্গামাটি পার্বত্য জেলা সফর করে এখন আমরা এখান থেকে বের হব। আমরা অন্যান্য ভ্রমণ স্পটে যাব। আমরা এখন রওনা দেব আলুটিলা গুহা এবং সেই দীঘিনালার ঝুলন্ত ব্রিজের উদ্দেশ্যে। সবাই ভালো থাকবেন।